হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল সম্রাট লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আই হোপ তোমরা যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো এবং সাবধানে আছো। আমি আমি সম্রাট, আমি একদম বিন্দাস আছি। আমি একটা কাকুর বাড়িতে এসেছি, একটা পোষ্যকে দেখাবো। খুবই সুন্দর পোষ্য। সেই পোষ্যটা আমাদের সবসময় উপকারে লাগে। এই যদি পোষ্য বাড়িতে থাকে তাহলে অচেনা কেউ লোক বাড়ির ভেতরে ঢুকতে পারবে না, তাকে তাড়িয়ে ছাড়বে। আর সেই পোষ্যকে যদি ভালোবাসা যায়, সেই পোষ্য তোমার জন্য জীবনও দিতে পারে। সেই পোষ্যকে আমি দেখাচ্ছি ব্যাক ক্যামেরাতে, তোমরা দেখো। খুব খুব ভালো লাগবে। সেই পোষ্যটা কিন্তু যুধিষ্ঠিরের সাথে স্বর্গে গিয়েছিল। আমার পোষ্যটাকে খুবই খুবই ভালো লেগেছে, তো একটু আদর করে দিয়েছি। এখনও মন মরা হয়ে শুয়ে আছে, কেন বাড়িতে তো কেউ নেই। আচ্ছা, ব্যাক ক্যামেরাতে দেখাচ্ছি, তোমরা দেখো। আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিয়ে আমার পাশে থেকেও কিন্তু। যে গাইস দেখ, যে পোষ্যর কথা বলছিলাম, এই পোষ্য হচ্ছে কুকুর। কুকুর আমাদের উপকারী বন্ধু। কুকুর যদি বাড়িতে থাকে, কোনো অচেনা মানুষ বাড়িতে ঢুকতে পারবে না, তাকে ঘেউ ঘেউ করে তাড়িয়ে ছাড়বে। আর পৃথিবীতে প্রথম পোষ মেনেছিল এই কুকুর। তাই প্রত্যেক বাড়িতে একটা করে অন্তত এই ধরনের কুকুর থাকার দরকার। তাহলে চোর ঢুকতে সাহস পাবে না। চোর কিন্তু পুলিশের কাজেও সাহায্য করে। ক্রিমিনাল ধরতে কুকুরের অনেক উপকার করে এবং সুখে সুখে ঠিক গন্ধ পেয়ে যায় ক্রিমিনাল কোথায় কি ছেড়ে রেখে দিয়ে চলে গেছে। আমাদের বাড়িতে যদিও একটা লেলি কুকুর আছে, তাকে কিন্তু পোষ মানিয়েছি, যে যা বলবে তাই শুনবে। এই কুকুরটা তাই, এই কুকুরটা খুবই ভালো, খুবই ভালো কুকুর, নিরীহ কুকুর। কেমন দেখছে দেখো তোমার। একে আদর করে দিলে কিন্তু তোমাকে কোলে উঠে পড়বে। মানুষকে ভালোবাসলে মানুষ বেইমানি করে, কিন্তু তুমি কুকুরকে ভালোবাসো, বেইমানি করবে না, উপরন্ত নিজের জীবন দিয়ে তোমাকে বাঁচাবে। আমি ঠিক বলছি কি ভুল বলছি, তোমরা অবশ্যই জানাবে। আর এই বাড়িতে আমার দীর্ঘদিনের পরিচয়। এই কাকুরা খুবই ভালো, আমাকে তো খুবই ভালোবাসে। দুই কাকু আছে, দুই কাকিমা। এক কাকিমা মারা গেছে, সেই কাকিমাও ভালো ছিল। আর একটা বড় কাকু গেছে বেড়াতে, শুনলাম লখনৌতে। আর এক কাকু পুজো করছে। এই যে কেমন নিরীহভাবে শুয়ে আছে। ও, না দেখি তোমাদের ভিডিওটা না করলে করে দেখাতে পারলাম না, সরি, না দেখে পারলাম না। ঘুমাচ্ছে। এই তুই ঘুমাচ্ছিস? কিরে, তুই ঘুমাচ্ছিস এখন? কি খেয়েছিস সকালে? সকালে কি খেয়েছিস? তোর নামটা শুনতে হবে কি? পুরো একদম মানুষের মতন ঘুমাচ্ছে। এরা দিনের বেলায় ঘুমাবে আর রাত্রিবেলায় চিৎকার করবে, কোনো কিছু আওয়াজ পেলেই ব্যাস একদম চিৎকার করতে শুরু করে দেবে। কুকুর অনেক অনেক উপকার করে। আগেই বলেছি, মানুষ বেইমানি করলেও কুকুর কোনোদিন বেইমানি করে না। উপকার করলে সে উপকার করা ঠিক মনে রেখে দেয়, একদিন তোমার সে উপকার করবেই। সেই জন্য প্রত্যেক বাড়িতে একটা করে কুকুর পোষা উচিত। একটা বাড়িতে সন্তান নেই তো এই কুকুরকেই নিজের সন্তানের মতন পালন করে। শরীর খারাপ হলে ডাক্তার দেখায়, ভালো মন্দ এদের কিন্তু মাংস ফল খাওয়ায়। অনেক অনেক বাড়িতে আছে এখন দামি কুকুর পোষে, কিন্তু তাদের ফল খাওয়ায়, মাংস ভাত খাওয়ায়, সাবান মাখে স্নান করিয়ে দেয়। আর এই কুকুরকে ট্রেনিং দিলে
যা বলবে তাই করবে, কিন্তু যা বলবে তাই করবে। নমস্কার করতে বলে নমস্কার করবে। ও যে এই তুই খাবারটা নিজে খাবে, জলের জায়গায় জল খাবে, বাথরুম পেলে ঠিক বাইরে, এদের যদি অভ্যাস করানো যায় বাইরে পায়খানা বাথরুম করে, সে বাইরে গিয়ে করে আসবে, ঘরে ভেতরে একটুও করবে না। বল খেলতে দিলে খেলবে। দেখো ঘুমিয়ে যাচ্ছে। খুব সুন্দর লাগলো আমার। মানুষের মতন ঘুমাচ্ছে। এই দেখো পুরো চোখের পাতা পুরো বন্ধ। অন্য কুকুর বাড়িতে গেলে এদিকে কুকুর তাহলে ঘেউ ঘেউ করে, কিন্তু ঘেউ ঘেউ করে না। পুরো নিরীহ কুকুরটা, একদম পুরো নিরীহ কুকুর, নিরীহ পোষ্য। কুকুর, এর কুকুরের নাম অদ্ভুত টিক আছে। হ্যাঁ, হাত ভেঙে গেছে, তাই এখন কে দেখবে? দুটো কুকুরকে সামলাতে পারবে না, তাই একটা এখানে দিয়ে রাখে। তো ভালোই তো হয়েছে। হ্যাঁ ভালো, এ পুষবে কে? দেখাশোনা করবে কে? ঝামেলা আছে, স্নান করাও এসব কে করবে? এই যে আজকে স্নান করাতে হবে, এ কে করবে? ওরা বাড়িতে নেই, দুদিন পরে দিত। কি আর করা যাবে? কৃষ্ণ টিপে অনেক কঠিন নাম, বিদেশি নাম। আর বিদেশি নাম, আমরা বিদেশি হয়ে যাচ্ছি। এই যে কাকু পুজো করলো, এই যে কাকু পুজো করলো, এই দিচ্ছে প্রসাদ। এবার ঘরে চলে যাচ্ছে, ওই যে চলে যাচ্ছে ডগি এসছে। এদিকে বন্ধু গাইস, আর ভিডিওটা বড় করছি না। ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। অনেক অনেক ধন্যবাদ। এই যে শুয়ে পড়লো দরজার সামনে। আমি নাম দিয়েছি, আমি বলি টিকটিক। আদর করে দিচ্ছে, ও আদর পেয়ে পুরো ঘুমাচ্ছে, খুব শান্ত।